নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি বন্ধুরা। তো গতকাল তোমাদের একটু ভিডিওটা দিতে দেরি হয়েছিল, আমি একটু ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলাম বন্ধুরা। তো আজকে চেষ্টা করছি সময় মতো ভিডিওটা দেওয়ার। তা বন্ধুরা, তোমরা আজকে কে কী খেলে আর আমি কি খাচ্ছি সেটাই বলছি। তোমরা কে কী খেলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজকে দেখো, আমি আজকে বরবটি আলু ভাজা, শাক ভাজা, পটল ভাজা, বাঁধাকপি, তোমার মাছের মাথা বলবো না, মাথার পরে যে ঘাড়ের অংশটা থাকে, তোমরা যারা মাছ খাও তারা অবশ্যই জানো, সেই কাটা দিয়ে বাঁধাকপিটা করেছি। আর একটু মাছের ঝোল। বন্ধুরা, এটা কাতলা মাছ, মাছের ঝোল করেছি। তা তোমরা কে কী দিয়ে খেলে অবশ্যই আমায় জানিও। আমি অপেক্ষায় রইলাম তোমাদের কমেন্টের। চলো খাওয়া শুরু করি। ভীষণ গরম পড়ছে বন্ধুরা, যতটা পারবে জল খাবে আর খুব সাবধানে চলাফেরা করবে। কাজের সূত্রে তো আমাদের অনেককেই বাইরে বেরোতে হচ্ছে, একদম নিরুপায়, কিচ্ছু করার নেই। মানে প্রাকৃতিক কোনো কিছুর সঙ্গেই আমরা পেরে উঠছি না, তো সেটাকে নিয়েই সঙ্গে চলতে হবে। গরম পড়ুক, চাই শীত পড়ুক আর বর্ষা হোক, সেটা আটকানোর ক্ষমতা আমাদের হচ্ছে না। তা চলো আমি আমার খাওয়া শুরু করি। প্রথমে আমি বরবটি আলু ভাজাটা দিয়ে খাচ্ছি। কোনো দিন বন্ধুরা দু একটা রান্নাই করি, আবার কোনো দিন মনে হয় এটা রয়েছে ওটা করি, ওটা রয়েছে ওটা করি, এরকম। তো বন্ধুরা, তোমাদেরকে তো জানিয়েছি আমি কোন কাজে গেছিলাম। তো কি বলবো বন্ধুরা, মানে এত গরম এসে আর খেতে ইচ্ছা করেনি গতকাল। তো ওই জন্য দেরি হয়েছে। মানে এসে এত টায়ার্ড লাগছিল, শুয়ে পড়েছিলাম। তারপরে সন্ধ্যের পর উঠে রান্না করে খেয়েছি। তাই ভাবলাম যে না, আজকে একটু ভালো করে রান্না করে তারপরে খাই। বেশি কিছু রান্না করলে খেতে তো ভালোই লাগে, সময়টাও বেশি লাগে, আর মনে হয় কোনটা ছেড়ে কোনটা খাই। এত গরম বন্ধুরা, মনে হচ্ছে একটু বৃষ্টি হলে ভালো হতো। তোমরা কিন্তু বন্ধুরা রেগে যেও না, কারণ দেখো প্রায় দিনই আমি পটল ভাজাটা রাখার চেষ্টা করছি এখন। মানে শেষের দিকে তো পটলগুলো, এর আগেও বলেছি পাকা পটলটা আমার ভালো লাগে খেতে, দানাগুলো বেশ শক্ত হয়ে গেলে, এই জন্য এই সময়টাতে আমি একটু বেশিই খাই। যে যেটা দিয়ে খাও,
খাওয়াটা শান্তির জিনিস। তো এত গরম পড়ছে, খেতে গিয়েও যেন কষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা। আর আজকের মেনুগুলো তোমাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলো না। আমি তো বললাম, আর তোমাদেরগুলো অবশ্যই বলবে, অপেক্ষায় রইলাম। আজকে মাছের মাথা ছিল না বন্ধুরা, এই জন্য তোমার নিরামিষভাবে করলেও ভালো লাগতো। সেই জন্য মনে হলো যাক, ঘাড়ের কাছে মাছটা রয়েছে, এটা দিয়েও করা যায়। অনেক সময় বন্ধুরা আমি ডালেও ওই মাছের অংশটা দিয়ে দিই। আর যেদিনকারের আমার খেতে ইচ্ছা করে যে আমি এই অংশটা মাছের ঝোলে দেব, তো আমি সেদিন এই অংশটা ঝুলে দিয়ে থাকি। মাছের থেকে মাছের এই কাঁটাযুক্ত অংশগুলো খেতে বেশি ভালো লাগে। এই কাটা খাওয়ার সময় এখন আর নেই, খেতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা অবশ্যই রাগ করবে তারপরে। এখন মানে শীতকাল গরমকাল বলে কথা নয়, 12 মাসে মোটামুটি সব রকমের জিনিস পাওয়া যাচ্ছে বন্ধুরা। আজকে আমি পেটির অংশটাই নিয়েছি। আজকে মাঝে মাঝে পাল্টেও খেতে হয়। সবসময় বলবে কি একঘেয়েমি দিদি শুধু মাছের লেজটাই খায়, তো তেমন নয় বন্ধুরা, পাল্টে পাল্টে খাওয়াও দরকার। নিজের রান্নার কথা কি আর বলবো, খুবই ভালো হয়েছে রান্না, মানে মাছের ঝোলটা। শুধু মাছের ঝোলটা না, বাঁধাকপিটাও ভালো হয়েছে। মানে ঝাল নুন একদম ঠিকঠাক, মানে যেরকম চেয়েছিলাম মনের মতো হয়েছে। ভেবেছিলাম কি বলতো, মাথা দিয়ে যে স্বাদটা পাওয়া যায়, ঘাড়ের অংশ তো মাছের, একই স্বাদ হয়তো আসবে না। তা খুব একটা ডিফারেন্স হয়নি টেস্টের, তো ভালোই হয়েছে। আজকে চাটনি আর পাঁপড়টা করিনি বন্ধুরা, চাটনিটা আর ইচ্ছা করলো না। আর আমরা ছোটবেলায় এই কাঁটাগুলো, মাছের পেটির দিকে যে কাঁটাগুলো দিয়ে তরোয়াল খেলতাম জানো তো। তোমরা কারা কারা খেলতে? খেতে বসেও খেলাটা ছাড়তাম না আমাদের ছোটবেলাতে। বোধহয় বৃষ্টি আসবে, গরমটা খুব বেড়েছে।
ভালো খেলাম বন্ধুরা। তো যাই হোক, আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের কাছে। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য। দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণে সবাই সাবধানে থেকো, সুরক্ষিত থেকো। টাটা বন্ধুরা।